ওয়েলকাম স্টুডেন্ট, প্রণতি একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত। এখন আমি ক্লাস 12 এর সংস্কৃত রচনা বাংলায় বুঝিয়ে দিচ্ছি, তোমরা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। এটি খুবই ইম্পর্টেন্ট। এবছর 2025 সালে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। নেতাজি সুভাষচন্দ্র, রত্ন প্রসবিনী ইয়ং ভারত ভূমি। আমাদের ভারত মাতা হলেন রত্ন প্রসবিনী। কারণ কি জানো? এখানে এই ভারতবর্ষে অনেক মহাপুরুষ জন্মেছে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রকমই নেতাজি সুভাষচন্দ্র বসুও হলেন অবিস্মরণীয় ব্যক্তি। পরে দেখো, অত্র যুগে যুগে বহব মহাত্মান আবির্ভবন্তি স্ম। এখানে যুগে যুগে বহু মহাপুরুষের আবির্ভাব হয়েছে। তেসু নেতাজি সুভাষচন্দ্র অন্যতম প্রাতঃস্মরণীয় মহাপুরুষ। তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন অন্যতম প্রাতঃস্মরণীয় মহাপুরুষ। ধন্য খলু ভারতবর্ষস্য মুক্তি সংগ্রামী নেতা সুভাষচন্দ্র। ভারতবর্ষভূমি ধন্য মুক্তি সংগ্রামী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য। অয়ং মহামানব উড়িষ্যায় কটকনগরে 1897 খ্রিস্টাব্দে জানুয়ারি ইতি মাসে ত্রয়োবিংশতি দিবসে কস্মিন শুভলগ্নে অজায়ত। অয়ং মহামানব, এই মহাপুরুষ উড়িষ্যার কটকনগরে 1897 খ্রিস্টাব্দের জানুয়ারি 23 জানুয়ারি, ত্রয়োবিংশতি দিবসে মানে 23 জানুয়ারি ইতি মাসে, ত্রয়োবিংশতি দিবসে অর্থাৎ 23 জানুয়ারি কস্মিন শুভ লগ্নে অজায়ত, কোনো এক শুভ লগ্নে জন্মেছিলেন। তস্য পিতা জানকীনাথ বসু, মাতা চ প্রভাবতী দেবী। তার পিতা ছিলেন জানকীনাথ বসু এবং মাতা ছিলেন প্রভাবতী দেবী। উত্তম ছাত্র সুভাষচন্দ্র ICS ইতি পরীক্ষায়াং চতুর্থ স্থানং প্রাপ্য অপি। উত্তম ছাত্র মানে মেধাবী ছাত্র। সুভাষচন্দ্র ICS পরীক্ষায় চতুর্থ স্থান প্রাপ্য অপি লাভ করেও পরাধীন ভারতবর্ষস্য স্বাধীনতায় আত্মনিয়োজিতবান। নেতাজি সুভাষচন্দ্র ছিলেন মেধাবী ছাত্র। এই মেধাবী ছাত্র ICS পরীক্ষায় চতুর্থ স্থান পেয়েও পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য নিজেকে নিয়োজিত করেছিলেন। ছাত্র জীবনে অপি তস্য হৃদয়ে দেশাত্মবোধ সমুদিতবান। ছাত্র জীবনে তাহার হৃদয়ে দেশাত্মবোধ জাগৃত হয়েছিল। অত দেশমাতৃকায়া শৃঙ্খলমোচনে উৎসর্গীকৃত সুভাষচন্দ্র শাসন বিভাগে ব্রিটিশ শাসকস্য উচ্চ পদ প্রলোভনং স্বেচ্ছায়া ত্যক্তা দেশবন্ধ চিত্তরঞ্জন দাসস্য সান্নিধ্যে আগত তস্য নির্দেশেন দেশহিতায় আত্মনিয়োজিতম অকরৎ। তারপর দেশমাতৃকার অর্থাৎ দেশ মাতার শৃঙ্খলা মোচনে উৎসর্গকৃত এই সুভাষচন্দ্র বসু শাসন বিভাগে ব্রিটিশ শাসকদের দেওয়া উচ্চ পদের প্রলোভন নিজের ইচ্ছায়, স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছায় ত্যাগ করে দেশবন্ধু চিত্তরঞ্জন, দেশবন্ধ মানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সান্নিধ্যে আগত আসিয়া তস্য নির্দেশেন তাহার নির্দেশে দেশহিতায় দেশের ভালো কাজ করার জন্য আত্মনিয়োজিতম অকরৎ নিজেকে নিয়োজিত করেছিলেন। একদা একদিন ছদ্মবেশেন, স মানে নেতাজি সুভাষচন্দ্র বসু, ছদ্মবেশেন
স্বগৃহং পরিত্যজ্য বিদেশং গতঃ তথা আজাদহীন ফৌজ ইতি সৈন্য সংস্থায়া সর্বাধিনায়ক অভবৎ। একদিন নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে নিজের গৃহ ত্যাগ করে বিদেশে গিয়ে আজাদহীন ফৌজ এই সৈন্যবাহিনীর সর্বাধিনায়ক মানে অধিনায়ক হন। দেশবাসীন তস্মৈ নেতাজি ইতি আখ্যাম দেশবাসীন তস্মৈ নেতাজি ইতি আখ্যাম অযচ্ছন। ভারতবর্ষের মানুষ তাহাকে নেতাজি নামে আখ্যা দিয়েছিলেন। দেশস্য জনতাং প্রতি তস্য উদাত্তাহ্বানং অস্তি। দেশের আপামর জনগণের প্রতি তাহার উদাত্ত মানে উচ্চকণ্ঠে আহ্বান ছিল যে দেহি মে সনিতম স্বাতন্ত্রং তে যচ্ছামি, আমাকে রক্ত দাও মানে দেহি মে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভারতবর্ষস্য স্বাধীনতা লব্ধা, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো। কিন্তু তস্য মরণম অদ্যাপি রহস্যাবৃতম, কিন্তু তাহার মরণ আজও রহস্যের মোড়কে ঢাকা। ভারতবাসীন অদ্যাবধি তম অভিনন্দন্তি তস্য জন্ম জয়ন্তী প্রতিপালয়ন্তী চ। ভারতবাসীরা আজও পর্যন্ত তাহার স্মরণে জন্ম জয়ন্তী প্রতি বছর পালন করে। স অস্মাকং মনোমন্দিরে চিরস্থায়ী রূপেণ ভাস্বর, তিনি আজও আমাদের মনের মণিকোঠায় চিরস্থায়ী রূপে মানে দীর্ঘ দিন ধরে প্রতিভাত হয়ে আছেন এবং থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।